আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মমরিনাস মমি। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে 13টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কোন কোন দল অংশ নিয়েছে? মমি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন। গতকালকে প্রধান উপদেষ্টা বিএনপি, এনসিপি, জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন এই মোট 4টি দলের সাথে বৈঠক করেছেন এবং এর ধারাবাহিকতায় আজকে মোট 10টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন। 10টি রাজনৈতিক দলগুলো হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, 12 দলীয় জোট, বাসদ, সিপিপি এবং গণফোরাম। এই রাজনৈতিক দলগুলোর সাথে মূলত দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে কিভাবে উন্নয়ন করা যায়, বিভিন্ন সংকট কিভাবে মোকাবেলা করা যায়, এই জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা পরামর্শ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং গতকালকের যে বিষয়টি ঘটেছে, মিটিংয়ের পরবর্তী সময়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ব্রিফিংয়ে বলেছেন যে বিএনপি, জামাত সহ এনসিপি তারা সরকারকে আরও কঠোর হবার জন্য তারা পরামর্শ দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক আন্দোলন যেখানে তারা ধারণা করছেন, যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় দেশের পরিস্থিতি বিভিন্ন আন্দোলনে তারা ক্যাশ করে এটাকে বিভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে, সেক্ষেত্রে সরকারের কঠোর হওয়া ছাড়া আসলে ভিন্ন কোনো উপায় নেই। এছাড়া গোপালগঞ্জের কিছু ঘটনা তারা বৈঠকে আলোচনা করেছেন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ কর্তৃক যে হামলার ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে সেখানে 4 জন মারা যায় এবং এই বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মূলত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলে তারা রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন এবং সেক্ষেত্রে সরকার কিভাবে আরও উন্নয়ন করতে পারে, নানানভাবে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ডেভেলপ করতে পারে সে হিসেবে তারা পরামর্শ দিয়েছেন এবং বর্তমানেও এই 10টি রাজনৈতিক দল তারা পরামর্শ দিচ্ছেন। মমি, এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে 2 ধরনের তথ্য পাওয়া গেছে। আইএসপিআর ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী 32 জনের মৃত্যুর খবর জানানো হলেও দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে নিহত 29 এবং আহত 69 জনের তালিকা দেওয়া হয়েছে। এতে বলা হয়, জাতীয় বার্ন ইনস্টিটিউটে 11 জন, ঢাকা সিএমএইচে 15 জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন, উত্তরা লুবানা হাসপাতালে 1 জন ও ইউনাইটেড হাসপাতালে 1 জন মারা গেছেন। নিহতের তালিকায় 9 বছরের 8 জন, 10 বছরের 1 জন, 11 বছরের 1 জন, 14 বছরের 4 জন এবং 13 বছরের 3 শিশু রয়েছে। এছাড়া আহতদের মধ্যে রয়েছে শিক্ষক 5 জন, শিক্ষার্থী 41 জন, স্কুল স্টাফ 1 জন, ফায়ার ফাইটার 1 জন, পুলিশ 1 জন, সেনা সদস্য 14 জন, সরকারি 14 জন, কর্মচারী 1 জন, ইলেকট্রিশিয়ান 1 জন এবং অন্যান্য 4 জন। এদিকে অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাস আগামী রোববার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে কাল থেকে অন্যান্য ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম চলবে। দিয়াবাড়ি ক্যাম্পাসে সংবাদ মাধ্যমের কর্মীদের প্রবেশে অনুমতি নেই। কলেজের মূল ফটক এখন তালাবদ্ধ। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসে নেই কোনো শিক্ষার্থীর উপস্থিতি। প্রতিষ্ঠানটির সামনের গেটের বাইরে রাস্তা জুড়ে অবস্থান করছেন অনেক অভিভাবক, উৎসুক জনতা ও গণমাধ্যম কর্মীরা। ওই দিনের বিভীষিকাময় মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। এইচএসসি পরীক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিভিন্ন পর্যায়ে বৈঠকের কারণে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত রাত 3টায় হয়েছে। এতে কোনো ধরনের গাফিলতি ছিল না।
বলেও দাবি তার। উপদেষ্টা আরও বলেন, মাইলস্টোন কলেজে বহিরাগতদের ইন্ধনে 2 উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল। নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। এদিকে ওই এলাকায় প্রশিক্ষণ বিমান চালানোর বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত বলেও জানান শিক্ষা উপদেষ্টা। নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 8 জন নিহত হয়েছে, এর মধ্যে 6 নারী ও 2 জন পুরুষ। বনপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল 10:30টার দিকে বড়াইগ্রামের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জগামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের 5 আরোহী নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। নিহত মাইক্রোবাস চালকের নাম রুবেল হোসেন। অসুস্থ আত্মীয়কে দেখতে মাইক্রোবাসে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন স্বজনরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।